অতএব আসুন আমাদেরকে কৌশলী হতে হবে সুন্নাহ পরিপালনের ক্ষেত্রে। দেখেন কৌশলগুলো আমরা ধারাবাহিকভাবে ছোট ছোট পয়েন্টে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। শুরু থেকেই ঘুম থেকে শুরু করি, আমরা ঘুম থেকে ফজরের আগ থেকে শুরু করি। নিয়ম হলো ফজরের আগেই, সাবধানের আগেই জেগে যাওয়া। ফজরের আজানের আধা ঘন্টা আগে আপনি জেগে যান, আপনার পরিবার পরিজন বা স্ত্রীকে ডেকে তোলেন। সম্ভব হলে ওখানে সালাত আদায় করে 2 রাকাত, সম্ভব যতটুকু হয় কোরআন তেলাওয়াত করেন। যেটা একটু আগে হাদিসটা বললাম না, ওই হাদিসটা এখানে দলিল, আর একটা কোরআন আয়াতের দলিল দেন। ফজরের আজানের আগেই জাগ্রত হন, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন না, শেষ রাতে উঠে তিনি সালাত পড়তেন। সাধ্যমতো সালাত আদায় করা, 2 রাকাত করে আপনি পারেন, যত পারেন করেন। লিমিটেড আছে 8 রাকাত, 13 রাকাত, 9 রাকাত বেতের সহ, এগুলো লিমিটেড আছে। যদি একটা হাদিস আছে আল মাকনা আল মাকনা আল মাকনা, 2 রাকাত করে হাদিস আছে, পড়তে থাকেন। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াকিমিস সালাতা লিদুলুকিল লাইল ইলা গাসাকিল লাইল, দুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, ওঠো সালাত পড়ো যখন সূর্য হেলে যাবে পশ্চিম আকাশে এবং রাত্রি হয়ে যাবে, গভীর রাত পর্যন্ত তোমরা সালাত পড়ো। ফাতাহাদ্দাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআতাকা মাকামাম মাহমুদা, আইয়াবআতাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। অতঃপর তুমি তোমার রবের জন্য চেষ্টা করো, ইস্তেহাদ করো, প্রচেষ্টা করো, তাহাজ্জুদ পড়ো। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলছেন তাহাজ্জুদ পড়ো। কেন? এটা তোমার জন্য অতিরিক্ত। আশা করা যায় আইয়াবআতাকা মাকামাম মাহমুদা, আইয়াবআতাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। এই সালাত, এই চেষ্টা, এই ইস্তেহাদ, এই ফজরের আগের এই পরিশ্রম, সেটা কোরআন তেলাওয়াত হতে পারে, সালাত হতে পারে, জিকির আজকার হতে পারে, আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করা হতে পারে। যে কোনো ভাবে ইস্তেহাদ করা, পরিশ্রম করা, তোমার জীবনকে আল্লাহ সর্বোচ্চ সম্মানিত মাকামে আল্লাহ তাআলা পৌঁছে দিবেন। আমরা ভাইরাল হতে চাই, আমরা বড় বিজনেসম্যান হতে চাই, আমরা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি হতে চাই, বড় রাজনীতিবিদ হতে চাই, বড় পপুলার ব্যক্তি হতে চাই। আল্লাহ তাআলা যে ট্রিটমেন্ট দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পথ পদ্ধতি দিলেন, সেদিক যেটা মূল কথা, সেদিকে না গিয়ে আমরা শুনি বিভিন্ন যারা খুব শ্রুতিমধুর বক্তব্য দিতে পারে, মোটিভেশনাল স্পিকার যারা আছে, তাদের বক্তব্যকে নিয়ে আমরা অনেক চেষ্টা করি, অনেক পরিশ্রম করি। কিন্তু পৃথিবীতে মোটিভেশনাল স্পিকার হিসেবে রাসূলের চেয়ে কেউ আছে? তার বক্তব্যকে লিড করেন, তার বক্তব্যকে ধারণ করেন, তার সুন্নাহকে ধারণ করেন, দেখবেন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। আপনি 1 মাস, দীর্ঘ 1 মাস একটানা প্রতিদিন ফজরের আগে উঠেন তো, 2 রাকাত করে পড়েন তো, দেখবেন আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে। 1টা মাস চেষ্টা করেন, 1টা মাস। বিজ্ঞান বলেছে যদি 21 দিন 3 সপ্তাহ কোন জিনিস নিয়মিত করা হয়, তাহলে ওটা অভ্যাস পরিণত হয়। দেখেন হাত ভেঙে গেলে বা জয়েন্ট ছুটে গেলে দেখবেন ব্যান্ডেজ 3 সপ্তাহ রাখে না, দেখে ওটা অ্যাডজাস্ট করে দেয়। 3 সপ্তাহ রাখলে স্বাভাবিক ওটা অ্যাডজাস্ট হয়ে যায়। তারপর আবার আস্তে 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 ব্যায়াম করে থেরাপি দিয়ে ঠিক করতে হয়। 3 সপ্তাহ, 1টা মাস আপনি এটা ফলো করেন, দেখবেন আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে।